আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আমরা জানি মহাবিশ্ব এবং তার বাইরের সব কিছুই মহান আল্লাহ তাআলা বানিয়েছেন। আর আমরা এটাও জানি যে যখন কিচ্ছু ছিল না তখনও আল্লাহ তাআলা ছিলেন। কিন্তু প্রশ্ন হতে পারে, মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? বিজ্ঞান আমাদের বলেছেন বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, যার উল্লেখ কোরআনেও রয়েছে। কিন্তু প্রশ্ন হতে পারে, যখন মহাবিশ্ব সৃষ্টি হয়নি তখন আল্লাহ তাআলা ছিলেন কোথায় এবং কি করছিলেন? এই সম্পর্কে জানে না ৯৯% মানুষ। যে বিষয়টা আজকের এই ভিডিওতে জানাবো, মন দিয়ে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে নাস্তিকরা এই রকম প্রশ্ন করে থাকে। তারা বলেন, যেহেতু মুসলমানরা বলে আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন, তো মহাবিশ্ব সৃষ্টির আগে তিনি ছিলেন কোথায়? এ ধরনের প্রশ্ন শুনে মুসলিমরা ঘাবড়ে যায়, কিন্তু তার উত্তর মহান আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। সেই অজানা তথ্যটি আজ জানতে পারবেন এই ভিডিওতে। প্রথমে নাস্তিকদের একটি প্রশ্ন করব, বিগ ব্যাংয়ের পর আল্লাহ কি আমাদের মহাবিশ্বে অবস্থান করেছেন? আল্লাহ কি আমাদের মহাবিশ্বে ঢুকে রয়েছেন? না, তিনি আমাদের মহাবিশ্বে ঢুকে আছেন এমন নয়। তবে কেন নাস্তিকরা বলে থাকে যে আল্লাহ বিগ ব্যাংয়ের আগে কোথায় ছিলেন? মানে ব্যাপারটা বুঝতে পারলেন? ধরুন আপনার বাড়ি বাংলাদেশ, কোনো কারণে আপনি ভারতে চলে এলেন। তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই মানুষটি এতদিন কোথায় ছিল, ভারতে কেন এলো? সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, কেন আপনি ভারতে এসেছেন। তাই এই প্রশ্নটি একবারে বোকামি যে বিগ ব্যাংয়ের আগে আল্লাহ কোথায় ছিলেন। কেন? আল্লাহ কি মহাবিশ্ব বানিয়ে মহাবিশ্বের অর্ধেক দখল করে নিয়েছে? তাই আপনি জিজ্ঞাসা করছেন যে বিগ ব্যাংয়ের আগে আল্লাহ কোথায় ছিল, এখন এসে মহাবিশ্ব দখল করে নিল কেন? যদি আল্লাহ মহাবিশ্ব দখল করে নিত তাহলে তাও বলা যেত যে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টির আগে কোথায় ছিল, এখন কেন আমাদের মহাবিশ্বে ঢুকে আছে? বুঝলেন? তাহলে জানা গেল যে এই প্রশ্নটি আসলে মাথা মোটা প্রশ্ন। তবে চিন্তা নেই, বিগ ব্যাংয়ের আগে আল্লাহ কোথায় ছিলেন তার উত্তর কোরআন থেকে দেখাবো ইনশা আল্লাহ। বিজ্ঞানীরা হয়তো ভাবেন যে আল্লাহ হয়তো আমাদের মহাবিশ্বে অবস্থান করেছেন, এই জন্য তারা প্রশ্ন করে থাকে বিগ ব্যাংয়ের পূর্বে তিনি কোথায় ছিলেন। এই জন্য আমি বলি, বিজ্ঞানীদের কল্পিত ঈশ্বর এবং কোরআনে আল্লাহ তাআলার সঙ্গে কোনো তুলনাই হয় না। কারণ বিজ্ঞানের সাহায্যে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করার সুযোগ রয়েছে, কিন্তু আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। যাই হোক, এখন আমরা এই প্রশ্নের উত্তর দিব, বিগ ব্যাংয়ের পূর্বে আল্লাহ কোথায় ছিলেন। যদিও এই প্রশ্নের ফিলোসফিক্যাল অ্যান্সার আগেই দেওয়া হয়েছে, তবুও এবার আসল উত্তর দিতে চাই। প্রশ্ন হচ্ছে, বিগ ব্যাংয়ের পূর্বে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন এভাবে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনি প্রকাশিত এবং তিনিই গুপ্ত, তিনি সমস্ত বিষয়ের জ্ঞান রাখেন। সূরা আল হাদিদ আয়াত নম্বর ৩। মহান আল্লাহ তাআলা বিগ ব্যাংয়ের আগে কোথায় ছিলেন সেই উত্তর দিয়েছেন এই আয়াতের মধ্যে, তাও আবার একটা শব্দে। দেখুন, এর ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। আয়াতের প্রথমে বলা হয়েছে হুয়াল আউয়ালু, তিনিই প্রথম, তিনার আগে কেউ ছিল না, তিনার আগে কিছুই ছিল না, তিনি কারো থেকে জন্ম নেননি। যেমন তিনি এই সম্পর্কে বলেছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তাই তো এই আয়াতে বলা হয়েছে হুয়াল আউয়ালু, মানে তিনিই প্রথম। তো এটা তো আমরা বুঝলাম যে তিনিই প্রথম, কিন্তু তিনি প্রথমে ছিলেন কোথায়, তাই না? তার উত্তর শেষে দিব। তারপরে মহান আল্লাহ বলেছেন ওয়াল আখিরু, মানে তিনিই শেষ। তার মানে যখন সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একটা সময় গিয়ে কিছুই থাকবে না, তখনও আল্লাহ তাআলা থাকবেন। যেমনটি তিনি কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, মহাবিশ্বের ওপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল। ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা। এখানে চেহারা মানে শুধুমাত্র মহান আল্লাহ তাআলা বাকি থেকে যাবেন, তিনি কখনো ধ্বংস হবেন না। এরকমই কথা আরও বলা হয়েছে অন্য আয়াতে, দেখুন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, তার চেহারা বা সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংসশীল। তার মানে আল্লাহ তাআলা প্রথমেও ছিলেন এবং সব কিছু ধ্বংস হয়ে যাবার পরেও থাকবেন, তাই না? তারপরে বলা হয়েছে ওয়াজ যাহিরু, অর্থাৎ তিনি প্রকাশিত।
প্রশ্ন হতে পারে, তিনি যদি প্রকাশিত হন তাহলে তিনাকে দেখা যায় না কেন? এই প্রশ্নের উত্তর কঠিন নয়। আসলে তিনি প্রকাশিত মানে তিনি নিজেকে সময় হিসাবে প্রকাশ করেছেন। এ সম্পর্কে একটা হাদিস দেখাবো, তাহলে বুঝতে পারবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله يسب بنو آدم الدهر وأنا الدهر بيد الليل والنهار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আদম সন্তান সময়কে গালমন্দ করে, অথচ আমি সময়। দিন এবং রাত আমারই হাতে। বিজ্ঞানের খাতায় সবথেকে জটিল জিনিস হচ্ছে সময়। এই সময় কি সেটা বিজ্ঞান বুঝতে পারেনি, কিন্তু হাদিসে আল্লাহ তাআলা নিজেকে সময় বলে উল্লেখ করেছেন। হতে পারে তিনি নিজেই সময়, কিংবা তিনি সময়ের স্রষ্টা। দুই রকমই ব্যাখ্যা শোনা যায়, তবে দ্বিতীয় ব্যাখ্যাটা সঠিক। তিনি কোনো এক সময়ে নিজেকে প্রকাশিত করেছেন বিগ ব্যাংয়ের পরে, আর এই বিগ ব্যাংয়ের আগে তিনি কোথায় ছিলেন সেই উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন এভাবে, ওয়াল বাতিন, অর্থাৎ তিনি গুপ্ত অবস্থায় ছিলেন। হয়তো বুঝতে পারেননি, আরও খুলে জানাচ্ছি। হ্যাঁ, বিগ ব্যাংয়ের আগে মহান আল্লাহ তাআলা ছিলেন গুপ্ত। এই বিগ ব্যাংয়ের আগে আল্লাহ ছিলেন গুপ্ত অবস্থায়। তারপর বললেন কুন, মানে হও। তখন মহাবিস্ফোরণের মাধ্যমে বিগ ব্যাং হতে লাগলো। তারপর তিনি নিজেকে সময় হিসেবে প্রকাশ করলেন। এই সম্পর্কে তিনি বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টিকারী স্রষ্টা। তিনি যে বিষয়ের সিদ্ধান্ত নেন সে সম্পর্কে কেবলমাত্র হুকুম দেন, হও, এবং তা হতে লাগে। হ্যাঁ, কোরআনে বিষয়টি আজ থেকে 1400 বছর পূর্বেই 15 বিলিয়ন বছর পূর্বে ঘটা বিগ ব্যাংয়ের সময়কে অপূর্ব শব্দ দ্বারা সাহিত্যের ভাষায় প্রকাশ করেছেন কুন ফায়াকুন বলে, যার মানে তিনি হও বললেই হতে লাগে। তবে মহান আল্লাহ তাআলার পূর্বে সব কিছু ছিল শূন্যতে। কোরআন সেই কথা বলেছে এভাবে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি মহাবিশ্বকে শূন্য থেকে অস্তিত্ব দিয়েছেন। যখন তিনি কোনো কিছু করতে ইচ্ছা করেন শুধুমাত্র বলেন হও, আর তা হতে লাগে। আর হ্যাঁ, একথা কোরআনে কমপক্ষে 8 বার বলা হয়েছে। সেগুলো হলো এই আয়াতসমূহ। আর আমরা এই আয়াত থেকে জানতে পারি মহাবিশ্ব তৈরির পূর্বে আল্লাহ তাআলা ছিলেন গুপ্ত অবস্থায়। যেমন তিনি বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনি প্রকাশিত এবং তিনিই গুপ্ত। তিনি সমস্ত বিষয়ের জ্ঞান রাখেন। তার মানে বিগ ব্যাংয়ের আগে তিনি ছিলেন গুপ্ত। এই আয়াতে ওয়াল বাতিনু শব্দ দিয়ে আল্লাহ সেটাই বুঝিয়েছেন। কিন্তু এই গোপনীয় অবস্থান বা গুপ্ত অবস্থা বলতে কি সেটা একমাত্র তিনিই জানেন। তবে এ নিয়ে যদি আলোচনা চান তাহলে দিতে পারি। যখন কিছুই ছিল না তখন আল্লাহ তাআলা ছিলেন কোথায়, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাননি। তবে তিনি কোন শব্দ দিয়ে মহাবিশ্ব সৃষ্টির কাজ শুরু করেছেন এটা তিনি আমাদেরকে জানিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে, কোন শব্দের প্রয়োজন হলো কেন? তার উত্তর বিজ্ঞান দিয়েছেন এভাবে। হ্যাঁ, কোন বা হও বলতে হবে। কমপক্ষে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা বলাটা জরুরি, নয়তো এ প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নেই যে কেন এবং কোথায় থেকে এ বিপুল পরিমাণ শক্তি এলো এবং সব অস্তিত্বে এলো। আর এই কোন শক্তির মধ্যেই তো বিগ ব্যাং হয়েছে, তাই না? এই কোন বা হও বলতে হবে। এই কোন বা হও এটা একটা শব্দ, আর শব্দ মানে শক্তি, আর শক্তি একত্রিত হয়ে বিগ ব্যাং ঘটিয়েছিল। যদি বিগ ব্যাংয়ে কোন বা হও যুক্ত না করা হতো তাহলে বিগ ব্যাং অপূর্ণ থেকে যেত। বিপুল পরিমাণ শক্তির উৎস এবং কারণ অজানা রয়ে যেত। এখন আপনি হয়তো বলতে পারেন, বিজ্ঞান আরও উন্নত হলে বিপুল পরিমাণ শক্তির উৎস এবং কারণ জানতে পারবে কি? এ প্রশ্নের উত্তর না। বিজ্ঞান যতই উন্নত হোক এই প্রশ্নের উত্তর কখনো জানতে পারবে না। প্রশ্ন হবে কেন জানতে পারবে না? কারণ বিগ ব্যাংয়ের আগে কখনোই বিজ্ঞান যেতে পারবে না। বিজ্ঞান যতই চেষ্টা করুক, বিজ্ঞান সৃষ্টির শুরু পর্যন্ত যেতে পারবে, কিন্তু সৃষ্টির আগে যেতে পারবে না। আশা রাখি বুঝতে পেরেছেন। অনেক প্রশ্ন আসতে পারে, করতে পারেন, পরে ভিডিও বানিয়ে উত্তর দেব ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই।